এক মহান সাধক, ঈশ্বরপ্রেমী এবং দার্শনিক শ্রীরামকৃষ্ণ পরমহংসর জীবনীর কথা আজ আমরা জানব। শেষে ঠাকুরের প্রাণবায়ু কি করে নির্গত হয়েছে সেই ঘটনাও তুলে ধরব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চলুন তাহলে। রামকৃষ্ণ 1836 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ঈশ্বরপ্রেমিক ও ধর্মবোধ সম্পন্ন। তার আগ্রহ ছিল ধর্ম ও আধ্যাত্মিক সাধনায়। বয়স যখন 20-র কাছাকাছি, তিনি দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পূজারীর কাজ শুরু করেন। এখান থেকে তার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। রামকৃষ্ণ বিশ্বাস করতেন সব ধর্মের মধ্যে একতা আছে। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের সাধনা অবলম্বন করে দেখিয়েছিলেন ঈশ্বরের পথ বহুবিধ হলেও লক্ষ্য এক। শিষ্যদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণের শিক্ষাকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছেন। ঠাকুরকে ওইসব বেদ, বেদান্ত, যোগ বিজ্ঞানের কথা কইতে শুনিয়া আমাদের কেহ কেউ আবার কখনো কখনো তাহাকে জিজ্ঞাসা করিত, মশাই, আপনি তো লেখাপড়া কখনো ধার ধরেননি, এত সব জানলেন কোথা থেকে? একটু হাসিতে বলিতেন, নিজে পড়ি নাই, কিন্তু ঢের সব যে শুনেছি গো, সেসব মনে আছে অপরের কাছ থেকে, ভালো ভালো পণ্ডিতের কাছ থেকে। বেদ, বেদান্ত, দর্শন, পুরাণ সব শুনেছি। শুনে তাদের ভেতর কি আছে জেনে পর গ্রন্থগুলোকে দড়ি দিয়ে মালা করে গেঁথে গলায় পরে নিয়েছি। এই নে তোর শাস্ত্র পুরাণ, আমায় শ্রদ্ধা ভক্তি দে বলে মার পাদপদ্মে ফেলে দিয়েছি। স্বামী শিবানন্দ বলতেন, শ্রী ঠাকুরের বড় যে 2খানা ছোট লুচি ছিল তার রাতের আহার, তার সঙ্গে একটু সুজির পায়েস। খাঁটি দুধ হজম হতো না বলে দুধের সঙ্গে জল মিশিয়ে অল্প সুজি ফেলে জাল দিয়ে পায়েসের মতো করে দেওয়া হতো। সেই পায়েসই একটু খেতেন। কোনো বা একটি সন্দেশের 8খানা খেয়ে বাকি 8খানা তখন সামনে যে থাকতো তাকে দিয়ে দিতেন। তার সবই ছেলে মানুষের মতো ছিল, তের পায়েস খেতে আগ্রহ করেন। কিন্তু ওই দিনই ঠাকুরের সেই বিখ্যাত উক্তি, ভিতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি খাই, মহামায়া কিছুই খেতে দিচ্ছে। প্রায় রাত 9টা হঠাৎ ঠাকুরের সমাধি। নরেন সবাইকে হরি ওং তৎসৎ কীর্তন গাইতে বললেন। সমাধি ভঙ্গ হলো রাত প্রায় 11টায়। পুরো 1 গ্লাস পায়েস পান করেন। তারপর ঠাকুর নাকি বলেন, আহ, শান্তি হলো, এখন আর কোনো রোগ নাই। হঠাৎ তার গলায় ঘর ঘর শব্দ হতে থাকে। নরেন তাড়াতাড়ি তাহার পা লেপে ঢাকিয়া ছুটিয়া সিঁড়ি বাইয়া নিচে নামিয়া যান। নারী বন্ধ হয়ে গিয়েছে। আমরা সকলে ভাবিলাম উহা সমাধি। ব্রহ্মতালু গরম আছে, তোমরা একবার ক্যাপ্টেন উপপাধ্যায়কে খবর দাও। 16ই আগস্ট সকালবেলা ডক্টর মহেন্দ্রলাল সরকার কাশীপুরে আসেন। বেলা 10 ঘটিকায় এসে নারী দেখে বলেন, শ্রী ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে। এক অপূর্ব